ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার দ্বন্দ্বে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। পুলিশ জানায় সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া পাশের ধরন্তী গ্রামের খাদিম মিয়া আলাল ও আশিকের কাছে পার্টি বিক্রির লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপক্ষের সংঘর্ষ হয়। এতে মারা যান খাদিম মিয়া। এর জেরে পরদিনে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। সবশেষ মঙ্গলবারও দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে। বাট এখানে 3 দিন যাবত ঝগড়া চলতেছে। 3 দিন যেন রণক্ষেত্র পরিণত হচ্ছে। বাজারের একটা দোকানপাটও নাই, ঝগড়া চলতেছে। এই প্রশাসন মানে এরকম কিলিগা মানে আমাদের অবস্থা বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশে বাড়ি ঘর লুট করে রয়েছে। আমরা দুপক্ষকে বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি জয়ী, এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা দুপুরের পর থেকে কিন্তু লক্ষ্য করেছি যে সরাইলের যে দুই গ্রামবাসী রয়েছে, সূর্যকান্তি এবং ধনতি গ্রামবাসী, তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার পর থেকে তারা কিন্তু এখন আর নতুন করে সংঘর্ষে জড়ায়নি। তবে গত 2 দিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে তারা বারবার দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু তারা সুযোগ বুঝে আবারও জড়ো হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এইভাবে করে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু তারা যে রক্তক্ষয়ী সংঘর্ষ রয়েছে সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং আজ সকাল থেকেও কিন্তু তারা এই সংঘর্ষে জড়িয়েছিল। মূলত কালীকচ্ছ ইউনিয়নের যে সূর্যকান্দি গ্রাম এবং ধরন্তী গ্রামবাসী রয়েছে, তারা পাওনা টাকা কেন্দ্রকে নিয়ে কিন্তু গত রোববার থেকে সংঘর্ষে জড়ায় এবং সেখানে খাদিম মিয়া নামের একজন নিহত হয়েছেন, যেমনটা আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি। তো পুলিশ যেটি বলছে যে আসলে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। আর সংঘর্ষের সাথে চিত্রের কথা যদি বলি, আমরা 3 দিন ধরেই থেকেছি এখানে কিন্তু যে সংঘর্ষ হচ্ছে সেখানে যারা দাঙ্গাবাজরা রয়েছেন তারা কিন্তু দেশীয় বিভিন্ন ধরনের মারণাস্ত্র রয়েছে, যেমন টেটা, বল্লম, তারপর মার্বেল, গুলাল, এসব ইত্যাদি কিন্তু তারা ব্যবহার করে এই সংঘর্ষে মানুষকে কিন্তু আহত করছে। তো এখনো পর্যন্ত 3 দিনের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় শতাধিক লোকজন কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছেন। তো পুলিশ কিন্তু এই যে সংঘর্ষ রয়েছে সেটি পুরোপুরিভাবে থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও মাঠে নামতে দেখেছি। তারা কিন্তু যারা সংঘর্ষকারীরা রয়েছে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন পরবর্তীতে আর সংঘর্ষে না জড়ায়। তো ইতিমধ্যে কিন্তু সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 100 জনের মতো আহত হয়েছেন। জয়ী। প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে।